আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে বারবিকিউ সস। আমরা অনেকেই বারবিকিউ করি, কিন্তু সসটা কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, আর ডলারের যা দাম বাড়তেছে কয়েকদিন পরে হয়তো 1000 টাকার উপরে উঠে যাবে। খুব সহজেই আপনারা এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। টক ঝাল মিষ্টি যার যার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দোকানের থেকে অনেক বেশি ভালো হবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমার লাগবে 1 টেবিল চামচ রসুনের পাউডার। তো আমার তৈরি করা রসুনের পাউডারটা একটু জমে গেছে। এগুলো সাধারণত কিছুদিন থাকলে জমে যায়, তো সেই জন্য আমি করবো এর সাথে আমার আধা কাপ পানি দিতে হবে। তো আমি এখন রসুনের পাউডারটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলেই এটা কিন্তু পানির সাথে গলে যাবে। আর রসুনের পাউডারই লাগবে, বাটাটা দেওয়া যাবে না, কারণ বাটাটার ফ্লেভার এক আর পাউডারের ফ্লেভারটা কিন্তু আলাদা, কারণ দুইটার ফ্লেভার কিন্তু একদমই আলাদা। তো চেষ্টা করবেন রসুনের পাউডার করার জন্য। পাউডারটা করা খুব সহজ, কিভাবে করবেন ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওখানে আপনারা দেখতে পাবেন রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ কী করে পাউডার করা যায়। খুব সহজে তৈরি করা যায় পাউডারটা। আর এই ভিডিওর শেষে একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি আমি পেঁয়াজের পাউডার আমার শেষ হয়ে গেছিলো, কীভাবে তৈরি করলাম। ঠিক একই পদ্ধতিতে রসুনের পাউডারটাও তৈরি করে নিতে পারবেন। তো এটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি আপনাদের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই দিই। এইখানে আমি নিচ্ছি 2 কাপ টমেটো ক্যাচআপ অথবা টমেটো সস, যেটাই নেন না কেন। এর সাথে এখানে হচ্ছে সিকি কাপ গুড় আমি ভেঙে নিচ্ছি, না হলে ব্রাউন সুগার নেবেন। 1/4 কাপ গুড়, 1 টেবিল চামচ আমাদের দেশি মরিচ, শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ প্যাপরিকা। এটা চেইন স্টোরগুলো নাহলে বড় বড় মুদির দোকানে পাবেন, ছোট ছোট বোতলে বিক্রি হয়, অসুবিধা নাই। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা হচ্ছে ওয়ারচেস্টার সয়া সস। এই যে এই জিনিসটা আপনাদের আমি ভালো একটা বোতল দেখা দিচ্ছি, এই যে এইটা। তো এইটা 1 টেবিল চামচ। এই যে বোতলটা দেখতেছেন, এইটাই হচ্ছে ওই সসটা। আমারটা লেভেলটা একটু পুরানো হয়ে গেছে, অসুবিধা নাই, হয়তো ঠিক মতো পড়তেও পারবেন না, এই জন্য দেখাই দিলাম। এখানে হচ্ছে ইয়েলো মাস্টার্ড, এখানে আধা টেবিল চামচ। তা যদি থাকে সে দিবেন। এটা কি করে তৈরি করতে হয় এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তা না থাকলে সরিষা গুঁড়া নিতে পারেন আধা টেবিল চামচ, অথবা সরিষা বেটেও নিতে পারেন আধা টেবিল চামচ, অসুবিধা নাই। তো এইটা আমি দিয়ে দিই। আধা কাপ ভিনেগার সিরকা, যদি অ্যাপেল সাইডার থাকে তাহলে ওইটা দিয়েন। আমি নর্মাল সাদাটা দিলাম, সাদাটা দিলেও হয়, যে কোনো ভিনেগার দিলেও হয়। অ্যাপেল সাইডারটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজের গুঁড়া আছে, আমি একটু আগেই গুঁড়া করছি এটাকে, তো ওগুলা দিয়ে দিব। পেঁয়াজের গুঁড়া, রসুনের গুঁড়া, এগুলা কিন্তু গুঁড়ার আলাদা ফ্লেভার এবং কাঁচাটার আলাদা ফ্লেভার, সেই জন্য গুঁড়াটা দেওয়ারই চেষ্টা করবেন। আমার রসুনের গুঁড়াগুলা গলে গেছে, ওটা দিয়ে দিব এখন। এখানে আধা কাপ পানি আর 1 টেবিল চামচ রসুনের গুঁড়া। আপনারা এটা বানানোর সময় খেয়ে দেখে নেবেন, টক মিষ্টি ঝাল যার যার পছন্দ মতো দিবেন। আমি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে দিলাম, আপনারা আপনাদের রুচি মতো করে নিতে পারেন। এখন এগুলোকে আমি মিলায় বলগে নিয়ে আসবো। তারপরে বলগে আনার পরে 15 মিনিট জাল দিব এটাকে। তো আমি চুলার উপরে নিয়ে যাই, ওখানে নাড়তে নাড়তেই বাকিটুকু মিলে যাবে। তো এখন আমি এটাকে চুলায় দিয়ে দিলাম, মোটামুটিভাবে মিলাই দিচ্ছি কিছুটা। আরও কিছু গুড় টুর এগুলো নিচের দিকে যে আস্তে আস্তে আছে, এগুলো গলে যাবে আর ভালো মতো মিলে যাবে। এখন এটাকে আমি হাই হিটে বলক পর্যন্ত আনবো। এটাকে আমি হাই হিটে জাল দিয়ে বলক পর্যন্ত আনবো। বলকে আসার পরে আমি এটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি দিয়ে কেবলমাত্র ফুটতে থাকে, ওইভাবে আমি 15 মিনিট জাল দিব। তো এটা আগে ফুটে উঠুক। আর এটা নাড়ার উপর রাখবো প্রথম দিকে, কারণ হচ্ছে নেলে তলে রেখে যাবে। এইটা গরম হয়ে গেছে, ফুটে উঠতেছে হঠাৎ হঠাৎ করে। তো ফুটে উঠলে চতুর্দিকে ছিটতেছে, গায়ে পড়লেই ফসকা লেগে যাবে। তো আমি এরকম একটা ঢাকনা দিয়ে এদিকে একটু ফাঁকা রাখছি, এদিকে একটু ফাঁকা রাখছি, নিচ দিক দিয়ে এই চামচটা দিয়ে এটাকে এভাবে নেড়ে নেড়ে দিব। তাহলে আর ছিটে গায়ে আসবে না। ঘন জিনিস ফুটলে কিন্তু ছিটে ছিটে গায়ে চলে আসে। তো পুরাপুরি ফুটে উঠুক। এটা পুরাপুরি ফুটে উঠছে। এখন আমি জালটাকে কমায়, মাঝারি আছে, এই মাঝারি থেকে একটু নিচে দিয়ে এটাকে নাড়তে নাড়তে 10 মিনিট বা 10-15 মিনিট জাল দিব। জালটাকে এখন কমায় দিই। 14-15 মিনিট জাল দিয়ে এই যে দেখেন, এই হচ্ছে অবস্থানে। চুলাটা একটু বন্ধ করে দিন, আর আবার ছিটে গায়ে আসবে। একদম ঘন হয়ে যায়, অত ছিটেও না। এখন বেশি ঘন হয়ে গেলে আবার ছিটতে পারে না। দেখেন এটার কালারটা কেমন হইলো, একটু কালচে কালচে হয়ে যায় আর কি, মেরুন, গাঢ় মেরুন রকম রঙের আর কি। তো হয়ে গেল আমার বারবিকিউ সস, বেশ ঘন হয়ে যায়। এখন ঠান্ডা হলে আপনাদের আমি কিছুর মধ্যে ঢেলে দেখাচ্ছি।
এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বারবিকিউ সস। তৈরি করা খুব সোজা। অনর্থক পয়সা দিয়ে বেশি দামে জিনিস না কিনে, অনর্থক বেশি দামে রেডিমেডগুলো না কিনে নিজেরাই কম পয়সায় বানিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যদি বরচেস্টার সসটা না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে এর মধ্যে অল্প একটু তেঁতুলগুলা দিতে পারেন, প্রায় কাছাকাছি রেজাল্টই পাবেন। আর এতগুলো টমেটো কেচাপ কিংবা সস যদি না থাকে 1 কেজি টমেটো কিনে ওটাকে জাল দিয়ে ব্লেন্ড করে চেলে আবার শুকায় একটা ঘন পেস্ট বানায় নেন, সেটা দিয়েও কাজ চালায় নিতে পারবেন। আর টক ঝাল মিষ্টি যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এটা যে কোনো কাচের একটা কন্টেনারে করে আরামে কমপক্ষে 6 মাস ফ্রিজে রেখে খাইতে পারবেন। তো যারা বারবিকিউ পছন্দ করেন কিংবা বারবিকিউ সস পছন্দ করেন এইভাবে বানায় রেখে দেন, যখন খুশি তখন তামা কইরা বারবিকিউ করে খাইয়া ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো যারা সস বানানোটা দেখতে চাইছিলেন তাদের জন্য এই পর্যন্ত যথেষ্ট। আর এখন আমি আপনাদের দেখা দিচ্ছি আমি শর্টকাটে কি করে পেঁয়াজ রসুন গুঁড়া করে নিলাম। তো আমি সন্ধ্যার দিকে কতগুলো দেশি পেঁয়াজ কেটে 3টা না 4টা হবে বোধহয়, একদম বেরেস্তার মতো আমরা যেরকম পাতলা পাতলা করে কাটি সেভাবে পাতলা পাতলা করে স্লাইস করে এই ফ্রাই প্যানটার উপরে একটা কাগজ দিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে তার উপরে শুকাইতে দিয়েছিলাম বলতে পারেন। 2-3 বার ফ্রাই প্যানটাকে আমি গরম করে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে। তারপর সারা রাত রেখে দিছি। সকালবেলা এই আপনাদের আমি দেখাচ্ছিলাম, এই যে দেখেন এই অবস্থা হয়েছে। এখন আমি এটাকে ঘন্টা 2.5 রোদের দিব। আজকে রোদ আসছে দেখে, রোদ না থাকলে আবার 2 একবার ফ্রাই প্যানটাকে গরম করলে আমার হয়ে যেত। দেখেন এগুলো কতখানি শুকায় মচমচে হয়ে গেছে। শব্দ শুনলে আপনারা বুঝতে পারতেছেন। এই আবার দেখেন একদম শুকায় ঝরঝরা হয়ে গেছে। এখন একটু রোদ্রে শুকায় নিব এটাকে। শব্দ শুনেই বুঝতে পারতেছেন একদম ঝরঝরা হয়ে গেছে, একটু রোদ্রে শুকায় নিব, বাস হয়ে গেল। তারপরে এটাকে আমি গুঁড়া করে নিব। তো আমি আপনাদের পেঁয়াজটা দেখাইলাম, ঠিক একইভাবে আমার রসুনের গুঁড়া আছে, না হলে আমি একইভাবে রসুনটাও গুঁড়া করে নিতাম। পাতলা পাতলা স্লাইস করে কেটে কোনো কিছুর উপর দিয়ে শুকায় নিলে হইলো। আর আমি এটা তাওয়ার উপরে দিয়ে শুকাচ্ছি একটা ফ্রাই প্যানের উপরে। আর অনেকে হয়তো যাদের অভিজ্ঞতা আছে তারা চুলার নিচে রেখেও শুকায় নিতে পারেন, শুকাইলেই হইলো, কিন্তু ভাজবেন না কখনো এটাকে, বাস তাইলেই চলে। শুকায় মচমচা করে নিয়ে তারপরে ব্লেন্ডারে যেটা মশলা গুঁড়া করি তার মধ্যে গুঁড়া করে নেবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।